আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি কীভাবে বড়ইয়ের আচার বানানো হয় আপনাদেরকে দেখাবো। যে সুন্দর করে বড়ইগুলো আমি ধুয়ে নেব। এই যে বেসিংয়ে নিয়ে আমি সুন্দর করে বড়ইগুলো ধুয়ে নিচ্ছি। আর এই বড়ইগুলো অনেক সুন্দর, টক মিষ্টি বড়ই, আচারও অনেক সুন্দর হবে। ভালোভাবে সুন্দর করে ধুয়ে নেব। বড়ইগুলো ধোয়া শেষ। সুন্দর করে আমি এখন চটকিয়ে নিচ্ছি। দেখেন, অনেক সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। আর এই যে আমার এখানে মশলা আছে, কিছু মশলা করে নেব। এখানে শুকনো মরিচ আর হচ্ছে এলাচ, এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাও সুন্দর করে ভেজে নেব। এটা আচারের মশলা, আমি আলাদাভাবে এই মশলাটা দেই। আর এই মশলাটা ব্যবহার করলে অনেক মজা হয়। এখানে রসুন ছেঁচা দিয়ে দিয়েছি, আর দিয়ে বড়ই দিয়ে দিলাম। সরিষার তেলও আছে, আর সরিষার তেল দিলে আরও বেশি মজা হয় আচারে। আপনারা এভাবে করবেন আচার। আর আমি এখানে যে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিলে ভালো হবে। সবটা কিন্তু পরিমাণ মতো হতে হবে। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। দিয়ে এই যে আমার বাটা মশলা, এগুলো রেডি করে নিলাম। আর এই মশলাগুলো বলেছি, তো এই মশলাগুলো এখন আমি দিয়ে দেব। এই যে আচারটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে আর দিয়ে দেব এখন মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। আর আমার অনেক রাত হয়ে গেছে এই রান্না করতে করতে, আচার বানাতে বানাতে। আর দেখেন আচারটা কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। আমি এভাবে আচার বানাই।